হাই, আমি সুচিতি। ওয়েলকাম জানাচ্ছি তোমাদের আরও একবার আমার নতুন একটা ব্লগ দেখার জন্য। আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো আজকে সকালটা শুরু হয়েছিল আমার অ্যাকচুয়ালি ক্লিনিং দিয়ে। আমি একটুখানি সকাল সকাল উঠে পড়েছিলাম, তাই ভাবলাম যে সবজিটা আমি ভালো করে ধুয়ে যেরকম করে রাখি, এটা করতে না অনেকটা সময় লেগে যায়, তাই সকালে এটা আমি বেশিরভাগ দিন করি না। আসলে আমরা বাজার থেকে যে সবজিগুলো আনি তার ভেতরে তো অনেক ময়লা থাকে, তো আমি সব সবজি যেগুলো আর কি ধোয়া যায় ধুয়ে ভালো করে মুছে শুকিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিই। অনেক দিন পর্যন্ত সবজি আমার ভালো থাকে। তো ও অফিস চলে যাওয়ার পরেই সাধারণত এই কাজটা আমি করি, কিন্তু আজকে যেহেতু সকাল সকাল উঠে পড়েছিলাম তাই ভাবলাম যে করেই ফেলি। আর আমি জানো তো আলু পেঁয়াজ রসুন এটা পুরো মাসেরটা কিনে নিয়ে চলে আসি, যাতে অনেকবার করে বাজারে গিয়ে আমাকে আলু কিনতে না হয় বা পেঁয়াজ কিনতে না হয়, বা সবজি যদি নাও কিনি 2-4 দিন আমার হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার আলু পেঁয়াজ রসুন এই মাসের জন্য নিয়ে এসেছি। আমরা একটুখানি পেঁয়াজ রসুনটা বেশি খাই, কারণ আমাদের না মাছটা খাওয়া খুবই কম হয়, আমরা নিরামিষই খাই। তো আজকে সকালবেলায় আমি ওরকমই একটা পাঁচমিশালি তরকারি রান্না করবার জন্য একটুখানি কেটে বেছে নিচ্ছিলাম। আর এটা করতে অনেকটা টাইম লেগে যায়, মানে যেদিনকে ভাবি যে একটু সবজি করব সেদিনকে অনেকটা টাইম আমার সবজি কাটতে কাটতেই চলে যায়। তারপরে ও এখানে এবিসি জুসটা করে নিয়েছিল, আমাকে দিয়ে দিল, ওটা নিয়ে ও চলে গেল। আর ধনেপাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর টিস্যু পেপার দিয়ে মুছে ওটাকে আবার টিস্যু পেপারের মধ্যে মুড়ে আমি রেখে দিই ফ্রিজে। এই যে হচ্ছে আমার আজকের পাঁচমিশালি সবজি। তো এইটা হচ্ছে তার ফাইনাল লুক। আমি একটা ঘরে বানানো গুঁড়ো মশলা দিয়ে দিই নামানোর আগে। আর আজকে হচ্ছিল নিম বেগুন ভাজা, যেটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দের। আজকে খাওয়াটা পুরো জমে যাবে। তারপরে দুটো পার্সেলও চলে আসলো। তারপর আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য ক্যামেরাটা তুলেছিলাম, তো এখানে একটু আওয়াজ আসছিল জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা মানে বিয়ের পর থেকে স্পেন্সার্স থেকেই বাজার করি, মোটামুটি সাউথ সিটি যে স্পেন্সার্স আছে, তো ওখান থেকে না আমাদের দুজনের সংসার, তো বেশি কিছু তো আমাদের লাগে না গ্রসারি। তো আমি আগের মাসে ফিগার আউট করেছি যে এই 4 বছর ধরে আমরা অনেক এক্সট্রা পয়সা খরচ করে ফেলি। এর জন্য এ মাস থেকে আমরা ব্লিঙ্কিটে অর্ডার করেছি, কারণ স্পেন্সার্সে গেলে চোখের সামনে হাজারটা জিনিস দেখি, যদি দরকার নাও লাগে তাও নিয়ে চলে আসি, এতে কী হয় আমাদের বেশি টাকা খরচা হয়ে যায়। তো এই মাস থেকে আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি, আর সত্যি সত্যি আমার অর্ধেক টাকায় আর কি মানে এই মাসের বাজার হয়ে গেছে। তো বলতে বলতে আমার ব্লিঙ্কিটের অর্ডারটাও চলে এসেছে, নিচে থেকে দাদা ফোন করেছিল তাই আমি যাচ্ছি। আর আজকে একটা কাণ্ড ঘটেছে, ব্লিঙ্কিটের যে ব্যাগটাতে করে আসে ওই ব্যাগের ভেতরে আমি দইও অর্ডার করেছিলাম, ব্যাগের নিচেরটা পুরোটা হচ্ছে ফেটে গেছিলো, দইয়ের মুখটা ফেটে ওই দইয়ের ভেতরে যে জলগুলো থাকে পুরো বেরিয়ে গেছিলো। তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও এক এক করে। এ দেখো দইয়ের মুখটা পুরো ফেটে গেছে, সব কিছুতে দই দই হয়ে গেছিলো একদম। তো আমি প্রথমেই ব্যাগটাকে ভালো করে মানে ফেলে দিলাম ইয়ে করে। আর এই যে হচ্ছে দইয়ের মুখটা পুরোপুরিভাবে ফেটে গেছে। এইগুলো ছিল আজকের আমার অর্ডার করা জিনিসপত্র। তো আমি সেটাকে ভালো করে ছিঁড়ে দিয়ে ওপরের পোর্শনটাকে একটু দই ফেলে দিয়ে আমি প্লাস্টিকে করে রেখে দিলাম। তো আমি অনেক কিছুই অর্ডার করেছিলাম, যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজের মধ্যে ভরে রাখলাম। আর এই কৌটোটা হচ্ছে আগের মাসের ড্রাই ফ্রুটসের কৌটো, এটার ভেতরে এই বিস্কিটটা ভরে রেখে দিলাম। এই বিস্কুটটা না রিসেন্টলি আমার খুব ভালো লাগছে, আমুলের বাটার বিস্কুট বলে যেটা আসে। তারপর স্নান সেরে প্রথমেই চুলটা শুকিয়ে নিলাম, এই চুল শোকাতে অনেকটা টাইম লেগে যায়। তো তারপর আমি চলে গেলাম স্কিন কেয়ার করতে। আমি বেশি কিছু একদম স্কিনে লাগাই না, আমার স্কিন ভীষণ সেন্সিটিভ। আমি যদি কোনোদিন মেকআপ করি তো তার যে রিয়াকশান সেটা পুরো 1-2 সপ্তাহ পর্যন্ত আমার মুখে থাকে, তাই আমি ময়শ্চারাইজার আর সানস্ক্রিন ছাড়া বেশি কিছু লাগাই না। তারপর সিঁদুরটা পরে নিলাম আর চলে গেলাম পুজো দিতে। আমার পুজো দিতে দিতে আজকে মোটামুটি ওই 4টে মতো বেজে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছে। সুন্দর করে পুজো টুজো দিয়ে আমি একটু বসে পড়েছি আবারও তোমাদের সাথে গল্প করতে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকে হয়তো ভাবতে পারো যে আমি কি করি বা কোথায় থাকি, এখন কি করছি। তো আমি আপাতত হাউসওয়াইফ, কিন্তু আমি একটা সরকারি চাকরি পেয়ে গেছি, সেটার এখনও জয়েনিং হয়নি। তো খুব শিগগিরই সেটার জয়েনিং হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার নাম হচ্ছে সুচিতি, আমি থাকি যাদবপুরে। বিকালবেলা আমার খেতে ইচ্ছে করছিল একটু মাখানা, আর এই যে পেরি পেরি যে মশলাটা অর্ডার করেছিলাম সেটা দিয়েই খেয়ে নিলাম। আর বিকালে তো তোমাদের দেখিয়েছিলাম দুটো পার্সেল এসেছে, অফিস থেকে এসেই বসে পড়েছে খুলতে। আর খোলার সময় দেখেছে ওর এক্সাইটমেন্টের বাহার। তো দুটো স্ট্যান্ড এসেছিল, সেগুলোকে ও এখন ঠিকঠাক করবে। আর যে আগে তো লাইটসগুলো চলে এসেছিল, তো সেইগুলো সব সেট করে নিচ্ছে। খুব শিগগিরই আমি তোমাদের সাথে শেয়ার করব যে ও কি করতে চলেছে। তারপরে রাত্রের বেলায় খাওয়ার জন্য স্মুদি বানিয়ে নিচ্ছিলাম। আমরা দুজনেই স্মুদি খেতে মোটামুটি পছন্দ করি, কিন্তু আমরা যেহেতু সকালে ভাত খাই তো সকালে এগুলো আর খাওয়া হয়ে ওঠে না। এর ভেতরে ছিল কলা, দুধ, খেজুর, ড্রাই ফ্রুটস আর হচ্ছে ওটস। তারপর দুজনের জন্য গ্লাসে ঢেলেও নিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর আজকে খুব সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছিল, আমার বারান্দাটা পুরো ঝলমল করছিল। তো সবাই খুব ভালো থেকো, বাই।